এক ছিল মেয়ে, নাম তার মিতা। ছোট থেকেই সে ছিল তার ছোট ভাইয়ের রাহাতের সবচেয়ে বড় ভরসা। বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব এসে পড়ল মিতার কাঁধে। নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে সে মানুষের বাসায় কাজ করত, শুধু যেন তার ভাইটাকে পড়াশোনা চালিয়ে যেতে পারে। প্রতিদিন সকালে ভাইকে স্কুলে পাঠিয়ে নিজে না খেয়ে কাজে চলে যেত। রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আবার ভাইয়ের পড়াশোনা দেখত। রাহাত একদিন জিজ্ঞেস করেছিল, আপু তুমি এত কষ্ট করো কেন? মিতা শুধু হেসে বলেছিল, তুই একদিন অনেক বড় মানুষ হবি না, তখন আমার সব কষ্ট দূর হয়ে যাবে, তখন আমার আর কোনো কষ্টই থাকবে না, তুই বড় মানুষ হ। বছরের পর বছর কেটে গেল, রাহাত অনেক বড় হলো, শহরে চাকরিও পেল। ধীরে ধীরে সে বদলে যেতে লাগলো। নতুন বন্ধু, নতুন জীবন, আর সেই আপুর জন্য আর টাইম থাকলো না, সময় থাকলো না। একদিন মিতা খুব অসুস্থ হয়ে পড়ল, তবু তা ভাইকে ফোন করলো, কিন্তু অসুস্থর কথা বলল না, শুধু চেয়েছিল ভাইটা ভালো থাকুক। কিন্তু পাশের বাড়ির এক আন্টি রাহাতকে ফোন করে বললেন, বাবা তোর আপু খুব অসুস্থ, তোকে শুধু বারবার ডাকছে। রাহাত দৌড়ে বাড়ি ফিরল, এসে দেখল হাসপাতালের বেডে শুয়ে মিতা দুর্বল চোখে তাকিয়ে আছে। রাহাত কান্না করে বলল, আপু আমাকে মাফ করে দাও, আমি তোমার কষ্টটা বুঝিনি। মিতা কাঁপা গলায়, কাঁপা হাতে ভাইয়ের মাথায় হাত রেখে বলল, ভাই একটা কথা মনে রাখবি, মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হলো দিদি। আর এই কথা বলেই মিতার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, হাত ঠান্ডা হয়ে যেতে লাগলো। রাহাত চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু তখন আর কিছুই করার ছিল না, তখন মিতা আর বেঁচে নেই। তো জীবনে অনেক মানুষ আসে, অনেক মানুষ যায়, কিন্তু দিদির ভালোবাসা কখনো স্বার্থের হয় না। দিদিরা নিজের সুখ বিসর্জন দিয়ে ভাই বোনের মুখে হাসি ফুটায়, আর যখন সেই দিদি কষ্ট পায় তখন পুরো পৃথিবী যেন নিঃশব্দ হয়ে যায়।